আরো কম হওয়া উচিত চটের ব্যাগগুলো, কিন্তু বললাম যে আমরা বাংলাদেশে থাকি, আপনি 28 টাকার ব্যাগটা কিনে ব্যাগে রাখেন, আপনার গাড়িতে রেখে দেবেন, পরের দিন যখন যাবেন ওইটা ব্যবহার করবেন, দেখেন আপনি কতবার ব্যবহার করতে পারেন, আপনি এটা অনেকবার ব্যবহার করতে পারেন। আমরা ঢাকাতে শুরু করেছি সুপার শপিং মল দিয়ে। আমি বলতে পারবো যে ঢাকার 90% সুপার মল এখন আর পলিথিন দেয় না। একটা সুপার মল আছে, সে বারবার খালি বলবে সেপ্টেম্বরে পারবো না, ডিসেম্বরে পারবো না, মার্চে, সে সব পারে, সে কাউকে একটা অর্ডার দিয়ে ব্যাগ বানাইতে পারে না, কারণ সে যেগুলো কিনে ফেলছে ওইগুলো শেষ না হওয়া পর্যন্ত সেই এই যুক্তি বারবার আমাদেরকে দিতেই থাকবে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। সুতরাং পলিথিনের বিকল্প কাপড়, পলিথিনের বিকল্প চট, পাট এবং আমাদের কাগজও খুব বেশি ভালো বিকল্প না, কারণ কাগজ বানাতেও তো আমাদের গাছ কাটতে হয়। তবে আপাততের জন্য আমরা কিছুদিনের জন্য কাগজে সুইচ করতে পারি। আমার ভয়ে আইন মানতে হবে না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের আইন আপনাকে মানতে হবে। প্রজাতন্ত্র আইন তো জনস্বার্থেই করেছে। আপনি যখন মিটিং মিছিলে গিয়েছেন, আমি যখন বেলা শুরু করি, কোনো মিটিংয়ে আমি দেখি নাই প্লাস্টিকের পানির বোতল দিয়েছে আমাকে, জগ থেকে ঢেলেই খাইতাম, পানিরও অপচয় কম হতো, কারণ যতটুকুন খাবে সে ততটুকুনই ঢালে। তাইলে এটা ফেরত আনা তো কোনো কষ্টের ব্যাপার না। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো দিয়ে কি হয় জীবনে? যারা প্রধান তারা এমনিতেও প্রধান, যারা বিশেষ তারা এমনিতেও বিশেষ। আমাকে বলার দরকার নেই যে আপনি বিশেষ, যে এটাই বুঝে না যে সে বিশেষ, সে আর কিসের বিশেষ। এবং আমাদেরকে, আমরা যখন পলিথিনের উৎপাদনকারী কারখানা বন্ধ করতে যাব, রেজিস্ট্যান্স আসবে। রেজিস্ট্যান্স আসবে বলে কি আমরা চলে আসবো নাকি? এটা হইতে পারে না। আমরা ওই রেজিস্ট্যান্স ফেস করে ওগুলো বন্ধ করে দেব। এবং গত সপ্তাহে আমরা কামরাঙ্গীর চর বন্ধ করেছি। এরপরে ক্রমান্বয়ে আমরা এই কাজগুলো করতে থাকবো। আপনাদেরকেও সেই প্রত্যয়